আজকে আমরা এসছি আমাদের সেই বিশ্ববিখ্যাত আশরাফুল আলমের ছাদ বাগানে। তো আশরাফুল আলম স্যারের ছাদ বাগানে এসছি, দেখতেই পাচ্ছেন প্রচুর ছাদ বাগানে প্রচুর গাছ। ঠিক আছে, এবার শুরু হবে ছাদ বাগানে। কোনটা কি গাছ? এই আমাদের স্যার, বলুন আপনার নাম কি? আশরাফুল আলম। আপনি এই যে ছাদ বাগান শুরু করবার পরিকল্পনা কবে থেকে নিয়েছেন? 2 বছর আগে। 2 বছর আগে। আচ্ছা, আপনার ছাদ বাগানে বেশ গাছপালা বেশ ভালোই হয়েছে দেখছি তো। বেশ ঠিক আছে, বলুন এবার কী কী গাছ, কী কী গাছ, এদিক থেকে শুরু করুন। এটা কি গাছ? এটা কি গাছ? এটা স্বর্ণ চাপা ফুল গাছ, স্বর্ণ চাপা। আচ্ছা, তারপরে এটা হানিডিউ, আমেরিকান হানিডিউ। আমেরিকান হানিডিউ। আমেরিকান হানিডিউ আম গাছ। আচ্ছা, আম গাছ। এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা নাম হচ্ছে পোষা অরুণিমা। পোষা অরুণিমা। আচ্ছা, এই 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 গাছ এই ছাদেই হবে? ছাদেই হবে, টবেই হবে। আচ্ছা, কটা করে ধরবে? এটা প্রথম 6 মাস বয়স হলো গাছটার। হ্যাঁ, এরপরে 1 বছর পর আরও 2 বছর যখন বয়স হবে তখন মোটামুটি 30-40টা তো ধরবে। আচ্ছা, আরে কত হাইট কত হবে ওই গাছটা? হাইট 5 ফুট। আচ্ছা, 5 ফুট। তারপরে এটার নাম হচ্ছে রেড আইভরি। এটা রেড আইভরি। রেড আইভরি। হ্যাঁ, আম গাছ। হ্যাঁ। এটা কতদিন বয়স হলো? এটা বয়স হলো 1 বছর। আচ্ছা, 1 বছর। এখনো ফুল টুল কিছু আসেনি? না, এটাতে ফুল আসে নাই। আচ্ছা, হ্যাঁ। বেশ। তারপরে এটা হচ্ছে থাইল্যান্ডের হিমসাগর। আচ্ছা, এটার বয়স 1 বছর। এটা 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স। এটা মানে কেমন হবে আমটা? হিমসাগর আম, থাইল্যান্ডের। আচ্ছা, থাইল্যান্ডের প্রজাতি আর কি, থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি। আচ্ছা, এটা কত কত হাইট হবে এটা? এও 5 ফুট। আচ্ছা, এটা কি নাম? এটার নাম হচ্ছে এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। হ্যাঁ। এটা কি আম গাছ? এটাও আম গাছ। আচ্ছা, হ্যাঁ, এটাও থাইল্যান্ডের। আর এর আমের এক একটা সাইজ কত হবে? এই আমের মোটামুটি 600 গ্রাম ওজন হবে। 600 গ্রাম ওজন হবে। আচ্ছা, 600 গ্রাম। হ্যাঁ, যেমন এই আমটা এখনই মোটামুটি 250 গ্রাম ওজন। আচ্ছা, এখনই 250 গ্রাম ওজন। আচ্ছা, ঠিক আছে। এইটা? এই আমটার নাম হচ্ছে আমেরিকান রেড পালমার। আচ্ছা, আমটা বেশ সুন্দর ধরেছে। হ্যাঁ, এই যে আম ধরেছে। কালার কীরকম হবে? লাল নাকি? এটা একটু ওই লালচে বেগনি টাইপের হবে। আচ্ছা, এই গ্রো ব্যাগে হবে, তাই তো? এতেই হবে। আচ্ছা, এই গ্রো ব্যাগটা নতুনত্ব দেখছি। এই গ্রো ব্যাগটা কিসের? এটা কাপড়ের জিও ফাইবার গ্রো ব্যাগ। জিও ফাইবার গ্রো ব্যাগ। আচ্ছা আচ্ছা, তারপরে এদিকে এটা কি গাছ? এই গাছটার নাম অজাত মালটা। অজাত মালটা। এই গাছটা কি নাম? অজাত মালটা। অজাত মালটা, কি সুন্দর নাম দেখছেন তো? অজাত মালটা, যার কোনো জাত নেই, বেজাতি মাল এটা। ওটা 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 কিসের? পাতিলেবু? মালটা লেবু। আচ্ছা, মালটা। এটা কি? এটার নাম সুরিনিয়াম কমলা। সুরিনিয়াম কমলা। এটা কোথাকার প্রজাতি? এটা ভিয়েতনাম। আচ্ছা, ভিয়েতনাম প্রজাতি। আচ্ছা, আপনি এই ভিয়েতনাম প্রজাতি এটা আনলেন কোথা থেকে? এগুলো কিছু গাছ কৃষ্ণনগর থেকে আনা, কিছু গাছ দক্ষিণ 24 পরগনা থেকে আনা। আচ্ছা আচ্ছা, আপনি এনেছেন না অনলাইন? আমি নিয়ে এসেছি। আচ্ছা, বেশ ঠিক আছে। এটা কি গাছ? এটা থাইল্যান্ডের 12 মাসি সফেদা। থাইল্যান্ডের 12 মাসি সফেদা। আচ্ছা, এই গাছগুলো সব থাইল্যান্ড থেকে এসছে, তাই তো? হ্যাঁ, এগুলো থাইল্যান্ড থেকে আসে, ওখান থেকে এসে এখানে সেগুলো। আচ্ছা, দেখছেন গাছটা কত সুন্দর হয়েছে। বেশ অনেকগুলো সফেদা ধরেছে, দেখছেন তো? এই দেখেন, অনেকগুলো সফেদা ধরেছে। আচ্ছা, তারপরে এদিকে আসুন। এটা কি গাছ? আরে বাস, এটা তো সলিড গাছ। কি গাছ এটা? এই গাছটার নাম হচ্ছে HRMN 99। HRMN 99। হ্যাঁ। কি গাছ অ্যাকচুয়ালি এটা? আপেল গাছ। আপেল গাছ? হ্যাঁ। আপনি এইরকম পরিবেশে আপেল গাছ ধরে ফেলেছেন? হ্যাঁ। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ। কি ব্যাপার? আপেল গাছ তো হিমাচল প্রদেশে, কাশ্মীরে, জম্মুতে হয় শুনেছি। এইখানে কি করে আপনি করালেন? এটা আমাদের গরমের আবহাওয়াতে হবে, সেইভাবেই তৈরি করা। আচ্ছা, গরমের আবহাওয়াতে হবে সেভাবে তৈরি করা। অনেকে দেখি আপেল গাছ, আপেল চারা কিনে নিয়ে আসার পরে এইখানে তৈরি করবো বলে, কিন্তু তাদের আপেল গাছ সব মরে যায়। আপনার কতদিন বয়স হলো আপেল গাছের? এটা 2 বছর বয়স হলো। 2 বছর? 2 বছর ধরে এই তরতাজা আছে? কিভাবে পরিচর্যা করেন আপনি? এবার কিছুই বিশেষ পরিচর্যা নয়, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট। আচ্ছা, এইগুলো দিয়েই করেন? হ্যাঁ। বাহ, আপনার ছাদ বাগান। এটা কি গাছ? এটা ইসরায়েলের আপেল।
এটাও আপেল গাছ? হ্যাঁ, এটা বাহ 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 বাহ, এই আপেল গাছ তো বেশ বেশ অনেকটা। কতদিন বয়স হলো আপেল গাছে? 2 বছর বয়স হলো, এরও ফুল চলে এসছে। এটা ফুল, আপেলের ফুল দেখছেন তো, এটা আপেলের ফুল, ভালো করে দেখুন, এটা দেখুন আপেলের ফুল। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপেলের ফুল। আপেল ধরে না এটাতে? হ্যাঁ, এই যে ধরেছে ছোট ছোট আপেলও ধরেছে? হ্যাঁ ধরেছে, এই যে এই দেখেন আপেল গাছ, আপেল, এই দেখেন আপেল, বুঝতে পারছেন? এই আপেল কত সুন্দর। আমার এই দাদা ভাই এই আপেল গাছ এইখানেই এই মাটিতেই ধরেই ফেলেছে, টবের মধ্যেই। চিন্তা করতে পারছেন আপনি কতটা সময় দেন এই 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 গাছের পেছনে? মোটামুটি সকাল বিকাল দুবেলা 5 ঘন্টা। সকাল বিকাল দুবেলা 5 ঘন্টা। আচ্ছা, এগুলো জমিতে লাগালে হবে না এই গাছগুলো? হ্যাঁ, জমিতে লাগালে হবে। আচ্ছা, জমিতে লাগালে হবে। আচ্ছা, আমি যদি মনে করি আমার একটা জমি এই আপেল তৈরি করব, তা সেরকম কীরকম লাভ হতে পারে? লাভ হতে পারে বলতে কি, গাছ লাগালে যে আপেল হবে তা নয়, গাছ ঠিকঠাক পরিচর্যা করতে পারলে ভালো ফলন দেবে। আচ্ছা, গাছ পরিচর্যা করতে পারলে ভালো ফলন দেবে। ফলন হলে আপেলের তো দাম সবসময়। আচ্ছা, এটা কি গাছ? এটা যে চেরি, বারবাডোস। আচ্ছা, চেরি, বারবাডোস চেরি। চেরি গাছ এই গ্রো ব্যাগের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, তা এই চেরি ধরেছে নাকি? চেরি ধরেছিল, আবার আসবে, ফুল আসবে। আচ্ছা, চেরি ধরেছিল, আবার ফুল আসবে। দুবার। আচ্ছা, দুবার হয়। এটা কতদিন বয়স হলো? 2 বছর। 2 বছর। আচ্ছা, দেখছেন চেরি গাছ, চেরি ধরেছিল তাই তো? কই এখন তো দেখতে পাচ্ছি না। এখন ফুল নেই, এখন ফুল নেই। আচ্ছা, বেশ কীরকম লাল কালারে হয়েছিল তাই তো? হ্যাঁ, লাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন ডরসেট অ্যাপেল। আচ্ছা, এটাও আপেল গাছ? না, এটা অ্যাপেল গাছ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আতা গাছ। আতা গাছ। এই ধরেছে নাকি? আতার ফুল এসছে নাকি? ফুল এসছে, হ্যাঁ। এই দেখেন আতার ফুল এসছে, এই যে আতার ফুল, এগুলোতে ফুল আছে। এই দেখেন এগুলোতে ফুল আছে আতার, খুব সুন্দর, অসাধারণ। এটা কি গাছ? এটা মহারাষ্ট্রের সুপার ভগুয়া আনার। মহারাষ্ট্রের সুপার ভগুয়া আনার। সুপার ভগুয়া আনার। আচ্ছা, এর ফলন অনেক বেশি, মিষ্টি। আচ্ছা, টকটকে লাল কালার হবে। আচ্ছা, এর টকটকে লাল কালার হবে। হ্যাঁ। লিচু। এটা কি গাছ? সিডলেস লিচু। আচ্ছা, এই লিচু গাছটার এরকম এল শেপ, এরকম প্রথম থেকে হয়ে গেছে না এরকমই এল শেপের? না, এটা হয়ে গেছে এরকম। আচ্ছা, বেশ খুব সুন্দর লাগছে তো দেখতে। বেশ ঠিক আছে, এটা কি গাছ? এটা কামরাঙা, মিষ্টি কামরাঙা। আচ্ছা, মিষ্টি কামরাঙা। এই সব গ্রো ব্যাগেই হবে? সব গ্রো ব্যাগেই হবে। আচ্ছা, এই যে ফুল এসছে, প্রচুর ফুল। আচ্ছা, এটা ফুল এসছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। এটা কি গাছ? এটা অনেক কিছু ধরে। এটা ফুল এসছে থাইল্যান্ডের। কি গাছ? হ্যাঁ, এটা জলপাই। আচ্ছা, থাইল্যান্ডের জলপাই, দেখুন কত সুন্দর মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই। এই সব গ্রো ব্যাগেই হচ্ছে। এটা গ্রো ব্যাগটা ঠিকঠাক করে লাগানি নাকি? না, এটা এখনো পরিচর্যা করতে হবে তাই তো? এটা রিপোর্টিং হবে। আচ্ছা, এটা রিপোর্টিং হবে। আচ্ছা, এটা চারা গাছ নিয়ে আসার পর কতদিন পর আবার রিপোর্টিং করতে হয়? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। রিপোর্টিং করার সময় মাটি কীরকম প্রয়োজন হয়? গাছের যেটা গাছ যেমন সেই রকম মাটি। আচ্ছা, মাটি কি আপনি নিজেই তৈরি করেন না কিনে নিয়ে আসেন? আমি নিজেই তৈরি করি। আপনি নিজে মাটি তৈরি করতে পারেন? হ্যাঁ। বাহ, এ তো এক অভিনব ব্যাপার আপনার দেখছি। এটা কি গাছ? এটা লাল আমলকি। লাল আমলকি। এটা কোথাকার? থাইল্যান্ড। আপনার তো বেশিরভাগ থাইল্যান্ড, ভিয়েতনাম, কর্ণাটক, মহারাষ্ট্র এসবের গাছ। তা এটা এই পটে হবে তাই তো? এতেই হবে। আচ্ছা, এই গাছটা হচ্ছে মিষ্টি কদবেল। মিষ্টি কদবেল। এটা কোথাকার প্রজাতি? থাইল্যান্ডের। এটাও থাইল্যান্ডের প্রজাতি? হ্যাঁ। বাহ। আচ্ছা, আমি যখন কিনেছিলেন এই গাছগুলো কত করে দাম নিয়েছিল? গাছ বিভিন্ন রকম দামের তো, 500, 700, 300। আচ্ছা, তারপরে সেইগুলোকে পরিচর্যা করা, রিপোর্টিং করা সব আপনি নিজেই করেছেন? সব নিজে। আচ্ছা, আপনি কি মানে কোনো এগ্রিকালচার কোর্স করেছিলেন? না। তাহলে এত সুন্দর সুন্দর আপনি রিপোর্টিং কী করে করতে পারলেন? একটু পড়াশোনা করতে হয় গাছ নিয়ে। আচ্ছা, গাছ নিয়ে পড়াশোনা করেন যথেষ্ট? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে এই ছাদেই কি মানে এরকম গ্রো করবেন না আপনার কোনো ইচ্ছা আছে বড় ফার্ম তৈরি করার? এটা ট্রায়াল চলছে। আচ্ছা, এটা ট্রায়াল চলছে, কেমন কি হয়, তারপরে সেরকম হলে জমিতে লাগানোর ব্যবস্থা হবে কমার্শিয়ালি তখন। আচ্ছা, তখন কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে। আচ্ছা, এটা কি গাছ? এই গাছটা হচ্ছে পাকিস্তানের কমলা। পাকিস্তানের কমলা? আচ্ছা, এটা পাকিস্তান থেকে এসেছে তাহলে? বাহ, খুব সুন্দর। এটা মিশর মালটা। মিশর মালটা। মিশরের। এটা এই গাছটা কত দাম?
এই গাছটার দাম প্রায় 450 টাকা। 450 টাকা। আচ্ছা, এটা কতদিন হলো বয়স গাছটার? এটা বয়স হলো 8 মাস। 8 মাস। রিপোর্টিং করা হয়ে গেছে, তাই তো? হুম। আর কিছু করতে হবে নাকি এটাকে? না, আর কিছু করার দরকার নেই, এখন এখানে 2 বছর থাকবে। আচ্ছা, এখন 2 বছর থাকবে, 2 বছর পরে তখন আবার পটটা চেঞ্জ হবে। আচ্ছা, 2 বছর পরে আবার পটটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা কি গাছ? এটা কিন্ন কমলা, পাঞ্জাবের। কিন্ন কমলা, পাঞ্জাবের কমলা। দেখুন এই কত সুন্দর কমলাটা ধরেছে, দেখুন পাঞ্জাবের কমলা, পাঞ্জাবের কমলা। আচ্ছা আচ্ছা, তারপরে এটা কি গাছ? এটা তো অনেক বড় হয়েছে দেখছি। হ্যাঁ, এটাও মালটা। এটাও মালটা? হ্যাঁ, দেশি ভ্যারাইটি। আচ্ছা, এটা দেশি ভ্যারাইটি। আচ্ছা, তারপরে এটা ভিয়েতনাম মালটা। এটা ভিয়েতনাম মালটা। দেখুন কত সুন্দর মালটাগুলো হয়েছে, দেখুন কত সুন্দর ভিয়েতনাম মালটা। এটা 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 নাগপুর কমলা। নাগপুর কমলা। এত সুন্দর, এত বড় হয়ে গেছে কমলাটা। হ্যাঁ, বাহ, নাগপুর কমলা খুব সুন্দর হয়েছে। এটা নাগপুর থেকে এসছে, তাই তো? হ্যাঁ, এখানেই হবে। এখানেই হবে, এতেই হবে। এই মানে নাগপুরের কমলা যেরকম খেতে মিষ্টি, নাগপুরের কমলা যেরকম দেখতে, সব একই রকম হবে। হ্যাঁ হ্যাঁ। আমি শুনেছি যে নাগপুরে যে প্রজাতি বা যে কমলা আছে সেই কমলা ওখানকার মিষ্টি হয়, কিন্তু ওই গাছ যখন এখানে নিয়ে আসা হয় অলরেডি গাছ তো হয় না, বরঞ্চ টক হয়ে যায়। না, সেরকম কি কোনো ব্যাপার আছে? ঠিকঠাক পরিচর্যা করলে টক ফলও মিষ্টি করা যায়। আচ্ছা, টক ফলও মিষ্টি করা যায়। দেখছেন, শুনুন, টক ফলও মিষ্টি করা যায় দাদার। এটা হচ্ছে, দেখুন এটা কি গাছ? দার্জিলিং। এটা দার্জিলিং কমলা। আচ্ছা, দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা। এটা কতদিন বয়স হলো? এটা 2 বছর। 2 বছর। তারপরে এটা মাল্টিজন ভ্যালেন্সিয়া। কি নাম? মাল্টিজন ভ্যালেন্সিয়া। আচ্ছা, এটা কোথা থেকে নিয়ে এসেছেন? এটা কোথাকার প্রজাতি? এটা ভিয়েতনাম। এটাও ভিয়েতনাম প্রজাতি? হ্যাঁ। বা আপনার সব গাছ তো ভিয়েতনাম, মিশর, ইউরোপের প্রজাতি। হ্যাঁ। আচ্ছা, এগুলো খোঁজ কোথা থেকে পেলেন আপনি? এগুলো খোঁজ বলতে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে জানতে পারা যাবে। আচ্ছা, এই গাছের পরিচর্যা, ওষুধপত্র সব আপনি নিজেই দেন? হ্যাঁ, সব নিজে। আচ্ছা, সব তাহলে নিজে অনেকক্ষণ পড়াশোনা করতে হয়। তাহলে এই গাছ নিয়েই কতক্ষণ পড়াশোনা করেন আপনি? কোনো টাইম ফিক্সড নেই। আচ্ছা, কোনো টাইম ফিক্স নেই। না। আচ্ছা, ম্যাক্সিমাম ধরলাম 2-3 ঘন্টার বেশি হতে পারে দিনে। আচ্ছা, এটা কি গাছ? এই গাছটা একটা বিখ্যাত কমলা লেবু, জাপানের বিখ্যাত কমলা লেবু জাপানের। আচ্ছা, এটার নাম হচ্ছে ডেকোপন কমলা। কি নাম? ডেকোপন কমলা। ডেকোপন কমলা। ডেকোপন অরেঞ্জ। আচ্ছা, এটা ডেকোপন অরেঞ্জ। কতদিন বয়স হলো এটা? 2 বছর। 2 বছর। দেখছেন কত বড় হয়ে গেছে 2 বছরের মধ্যে। এটা এখনো ফুল আসেনি হয়তো? না, এটা 3 বছর 4 বছর হলে তখন এই গাছে ফুল আসে। এটা 3-4 বছর হলে এই গাছে ফুল আসে। এর একটা ফলের ওজন 600 থেকে 700 গ্রাম। একটা কমলার ওজন 600 থেকে 700 গ্রাম। 700 গ্রাম। বাহ, এটা কি গাছ? এটা পাকিস্তান মালটা। এটা আচ্ছা, এটা ফুল এসেছিল, ঝরে গেছে নাকি? হ্যাঁ, এটা ছোট গাছ তো, 6 মাস বয়স হলো। 6 মাস বয়স হলো। তারপরে এটা কি গাছ? এটা অনেক লেবু ধরেছে তো। এটা সিডলেস গন্ধরাজ। সিডলেস? এটা বীজ থাকবে না? না, সিডলেস গন্ধরাজ। বাহ, এটা বীজ নেই? এই গন্ধরাজের বীজ নেই। দেখতে পাচ্ছেন তো এটা কত সুন্দর গন্ধরাজ। এই গন্ধরাজের বীজ নেই। আচ্ছা, এটা রিপোর্টিং করা হয়েছে। কতদিন পরে আবার নতুন পট চেঞ্জ হবে? 2 বছর। 2 বছর পর চেঞ্জ হবে, তাই তো? এটা কি নাম বললেন? এটা সিডলেস গন্ধরাজ। আচ্ছা, এটা জায়ান্ট গন্ধরাজ। বাহ, জায়ান্ট গন্ধরাজ। একটা 300-400 গ্রাম ওজন হবে। আচ্ছা, দেখুন এই কমলা লেবুটা কত সুন্দর। আপনারা যদি ছাদ বাগান এইভাবে করতে ইচ্ছুক হন বা এরকম বিভিন্ন দেশ বিদেশের প্রজাতির কমলা লেবু থেকে শুরু করে আপেল থেকে শুরু করে মানাতে ইচ্ছা হন, তা আমি নিচে নাম্বার দিয়ে দেবো। আমার এই দাদার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। সমস্ত গাছের পরিচর্যা থেকে শুরু করে গাছের ইনস্ট্রাকশন থেকে শুরু করে সব কিছু, কীভাবে পটিং করতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে, কখন কি পরিচর্যা করতে হবে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সব গাইড করে দেওয়া হবে। আর আপনাদের গাছের কত দাম বা গাছটা কোথায় পাওয়া যাবে, এই দাদার কাছে সমস্ত গাছ পাওয়া যাবে। আপনাদের হোম ডেলিভারিও করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা চাইলে এই দাদার কাছ থেকে সমস্ত গাছ বা গাছের ওষুধপত্র থেকে শুরু করে মাটি কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু এই দাদা করে দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বেশ। আরেকবার তাহলে আপনার নাম? আশরাফুল আলম। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, আবার পরবর্তীকালে দেখা হবে। আপনার ছাদ বাগান দেখে খুব ভালো লাগলো। আমি চাই আপনার এই ছাদ বাগান বাণিজ্যিকভাবে করতে আপনি আরও বেশি উদ্যোগী হন এবং সফলতা পান। ঠিক আছে, আজকে এই অবধি। পরবর্তীকালে আবার কোনো একদিন ছাদ বাগান আমরা আবার যদি আপেল টাপেল ধরে তখন আবার দেখাবো আবার।